মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রিসরূপু ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো সকাল সকাল পাপাকে নিয়ে বেরিয়ে পড়েছি, ওকে টিউশনে দিতে যাচ্ছি। মানে তোমরা তো জানতেই যে পাপাকে আগে বাড়িতে পড়াতো, তো তখনও একাই পড়তো, আর এখন আরও একজন পড়ে, তো ওদের বাড়িতেই পড়ায়। তো সেই কারণেই, আর পাপা তো ওদের বাড়ি চেনে না, তো ওই জন্য ওকে সকালবেলায় আমি দিয়ে আসি, আর ওর দিদিমণি পড়া হয়ে গেলে বাড়িতে দিয়ে আসি। তো এই দিক থেকে দেখো একবারে টিফিনটাও নিয়ে চলে এসেছিলাম হাতে করে, তো ভাবলাম একবারে সেন্টারে দিয়ে ওদিকে চলে যাব। তো চলো সারাদিন কি হচ্ছে না হচ্ছে সঙ্গে থাকো, তাহলেই দেখতে পাবে। কি বলবো ভাবছি, সকালবেলা মাথাটা গরম হয়ে যায়। একে তো তাড়াহুড়োর সময়, এক জায়গায় যাবো, তাড়াতাড়ি রান্নাটা বসালাম, বসে ছাগলটা বাঁধতে গেছি, বাস গ্যাস ফুকুত, এসে দেখি গ্যাস বন্ধ, হাঁড়ি জ্বলছে না। আমি যে কি ব্যাপার, আমি তো গ্যাস ধরিয়ে গেলাম, তাহলে নিবলো কি করে? তারপরে দেখি সবকিছু ঠিক আছে, শুধু গ্যাসটাই নাই। কি করি এবার? মোবাইলে রিচার্জও নেই, বাড়িতে লাইনও নাই যে দোকানে ফোন করব। রিচার্জ নাই, ফোন করতে পারবো না। লাইন থাকলে তাও ওয়াইফাই দিয়ে হোয়াটসঅ্যাপে কল করে দিতাম, সেটারও উপায় নেই। আমি এখন কি করি বলো তো? আর ভাল লাগে না আমার। এখন উনুন ধরাতে হবে গিয়ে, দেখি উনুনটা ধরাই কি দিয়ে, খড়ি টড়ি সব ড্যাম হয়ে আছে। এমনি বর্ষার সময় ভাল লাগে না আমার। এই দেখো পিঁপড়ার অত্যাচার, দেখো, দেখছো? জুতোটাকে একদম খেয়ে ফেলেছে। বাচ্চাটাকে যদি পড়ায় তাহলে ওর পায়ের কি অবস্থা হবে জাস্ট একবার ভাবো। দেখছো গিট গিট করছে। সকাল থেকেই যেন যত সমস্যা শুরু হয়েছে আজকে। একে তো গ্যাস শেষ হয়ে গেল, তার মধ্যে এই বারবার খালি বৃষ্টি আসছে। এই একবার ছাগল তোলো, একবার জামা কাপড় তোলো। তো যাই হোক, এদিকে এত পিঁপড়ায় ভরে গেছে। ওই যে বস্তাগুলো নিয়ে গেলাম, উনুনটা ঢাকা দেওয়া ছিল, দেখো লাল পিঁপড়ায় পুরো গিজগিজ করছে। যদিও ক্যামেরাটা দূরে রাখা আছে, তোমরা যদি দেখতে তাহলে বুঝতে যে ওই জায়গাটার কি অবস্থা হয়েছিল। আর এত কষ্ট করে সেই ধান জমি থেকে মাথায় করে খড়গুলো বয়ে নিয়ে এসেছিলাম, ছাগলটা খায় না, তো কি আর করব, ফেলে দিলাম। তার মধ্যেই আবার বৃষ্টি ছেড়ে রোদ উঠলো, ছাগলটা ভ্যা ভ্যা শুরু করে দিল। তো কি আর করবো, ওকে আবার মাঠে দিয়ে আসলাম। দিয়ে এসে আবারও এগুলো ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্না অর্ধেক হয়ে আছে, রান্নাটা তো কমপ্লিট করতে হবে। ফাইনালি একটা ব্যবস্থা করা গেছে, ভাত নামিয়ে এই তো তরকারি চাপিয়েছি। পটল আলুটা ভেজে নিয়ে তারপরে এই মশলা টসলা দিয়ে কষিয়ে রসা করে নেবো। আর রাঁধতে বসে আজকে আমি চোখের জলে নাকের জলে হয়ে গেছি ভাতটা করতে, বিশেষ করে। এখন তো তাও অনেক কষ্টে উনুনটা ধরলো, মানে একে তো অতদিন ধরে রান্না করা হয়নি, তার মধ্যে বর্ষার সময় এই জায়গাটায় আবার জল ওঠে, তো একদম পুরো স্যাঁতস্যাঁত হয়ে গেছিল। আর এত লাল পিঁপড়ে গিজগিজ করছিল, মানে পাগুলো আমার পুরো ফুলিয়ে দিয়েছে আজকে, কি অবস্থা। তো যাই হোক, চলো 10টা বাজতে আর 5 মিনিট বাকি, 11টার মধ্যে আমাকে যেতে হবে। আমি যে কখন কি করবো তাই ভাবছি। তো যাই হোক, উনুনটায় মাটি দিতে হবে, একদম ফেটে ফুটে গেছে। যে শাশুমা এসেছিল তখনই উনুনটা বানিয়ে দিয়ে গেছিল, তোমাদের সাথে তো দেখিয়েছিলাম। তো তারপরে ওই মা যে কদিন ছিল সে কদিনই রান্না করে গেছে, তারপরে আমি আর রান্না করিনি এই উনুনটাই। তো আজকে মানে এই নতুন উনুনে আমি প্রথম রান্না করছি আজকে। তো উনুনটা রান্না বান্না হয়ে যাক, দেখি ওখান থেকে ঘুরে এসে তারপরে মাটি টাটি লাগিয়ে ঠিক করবো। ঠিক আছে, চলো রান্নাটা করে নিই। গরম লেগে গেল খুব, মোবাইলটাই চার্জও নেই, যেন লাইনও নেই, সকাল থেকে মানে লাইন নিয়ে এসছে। সকালেই বললাম যে এক জায়গায় যাওয়ার আছে, তো রান্নাবান্না কমপ্লিট করে তাড়াহুড়ো করে স্নান টান যা কিছু করার করে
পাপাকে খাইয়ে নিয়ে এদিকে দেখো বেরিয়ে পড়েছি। তো আশা দিদিমণিরও সঙ্গে ছিল। তো এটা হচ্ছে একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, মানে আমাদের এখানে একটা আখড়াপাড়া বলে জায়গা আছে, তো সেখানেই এটা। তো এখানে কিছু জরুরি কাজে এসেছিলাম, তো এসে বসে আছি আর এদিকে টিকিট করে নিয়ে বসে আছি। তো আশা দিদিমণি ওদিকে ডাক্তারের সঙ্গেই কথা বলতে গেল। তো চলো দেখিয়ে টেখিয়ে নিয়ে একবারে আবারও বাড়ির দিকে রিটার্ন দিয়ে দিয়েছিলাম। তো খুব বেশি ভিড় ছিল না, আরও আগে চলে আসতাম, কিন্তু ওই বেরোনোর আগে আগেই আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো সেই কারণে আবার ওই টোটোও পাবো না বৃষ্টির মধ্যে, কোথায় গিয়ে দাঁড়াবো, ওই জন্য ওখান থেকে আর বেরোইনি। তো প্রায় 10-15 মিনিট ধরে বৃষ্টি হলো, তারপরে বাইরে বের হলাম। তো চলো এখন সোজা বাড়ি চলে যাব, এখানকার কাজ সম্পূর্ণ। কি কাজ গিয়ে বলছি। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 1:25, আর ওখান থেকে যে সময় বেরোবো এমন বৃষ্টি শুরু হয়েছে, মানে ছাতা ছিল কিন্তু ওইভাবে আসা যেত না, কারণ যেহেতু টোটো করে আসতে হবে আর টোটোওয়ালাও কোনো ছিল না, ওই জন্য ভেতরেই ছিলাম। প্রায় 10 থেকে 15 মিনিট দাঁড়িয়ে থাকার পরে আবার টোটো পেলাম। তো এই তো বাড়ি এসে দেখি আবার তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছিলো, ও আবার খাওয়া দাওয়া করে বাবার ভাত প্যাক করে সব রেডি করে রেখেছিল, আমাকে আর কিচ্ছু করতে হয়নি। আমি শুধু পাপাকে একটু ভাত খাইয়ে দিলাম, দিয়ে ওকে ঘুম পাড়ালাম। বাড়ি এই তো চেঞ্জ করে মানে আমি তো এখন ফাঁকা, খেতে বসলাম। এটা আমি ভাবছি গরম হয়ে গেল নাকি, মানে আসার সময় দুটো নিয়েছিলাম, তো পাপাকে একটা দিয়েছি, ও বাড়িতে এসে খেয়ে নিয়েছে, আমারটা আর খাওয়া হয়নি। তাহলে চলো এখন বসে বসে খাই। আর দেখো স্ট্রটা দেয়নি, আমার না এই বাচ্চাদের জিনিসগুলো খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, এবার তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে কি করতে গেছিলাম আবার আশা দিদিমণির সঙ্গে। তো যাই হোক, তোমরা গেস করো কি হতে পারে। ঠিক আছে, মানে বাড়ির কাছে স্বাস্থ্যকেন্দ্র সেন্টারের কার্ড করা হচ্ছে, তো কি কারণে সেটা তোমরা আইডিয়া করো। যাই হোক, আমার এখন খিদে টিদে পাইনি গো। সকালবেলায় যাওয়ার সময় তাড়াহুড়ো করে খিচুড়ি খেয়ে গেছিলাম। তো উনানটাই ভাবলাম মাটি লাগাবো, আর ভালো লাগছে না আমার শরীরটা। ওইদিকে কাজ আছে অনেকগুলো, মানুষগুলো রং করবো, যে কালকে রাত্রে যেগুলো দেখলে রং করছিলাম অর্ধেক, ওটা রং করবো, করে আবার ছবি লাগাতে হবে, পুরো কমপ্লিট করতে হবে, রবিবারে নিতে আসবে। এই সম্পাকেও ফোন করবো, যদি আসে তাহলে তো ভালোই হয়, অনেকটা হেল্প হয়ে যাবে আমার। ঠিক আছে, তো চলো তোমরা সঙ্গে থাকো। পুরো ঠান্ডা নেই, মানে ফ্রিজ থেকে বার করার পর যেরকম ঠান্ডা কুল থাকে সেরকম নেই, গরম হয়ে গেছে, অনেকক্ষণ এসছি তো। আর এটার একটা অরেঞ্জটাও পাওয়া যায়, তোমাদের কোনটা ভালো লাগে বলবে। হ্যাঁ, এমন এমন সময় বৃষ্টি আসে না, কি বলবো। একেবারে রংগুলো করছিলাম, দেখো রং তো কমপ্লিট হয়েই গেছিলো, আর দু একটা বাকি ছিল। একবারে মানে কি বলবো, ঝমঝম করে হঠাৎ বৃষ্টি, এই ছাগল আনতে যেতে, এই জামা কাপড় তুলতে, তার মধ্যে সকালেই তো দেখলে গ্যাস শেষ হয়ে গেছে, এই খড়ি তুলতে, চুলো ঢাকা দিতে, মানে আমার একদম অবস্থা খারাপ। নিজেও ভিজে গেলাম, ঠিক আছে, জুতোটাও ছিঁড়ে গেল মাঠের মধ্যে ছাগল আনতে যেয়ে, বাতাসিও ভিজে গেল, কি আর বলবো। লাস্টে দেখছি ভিজে গেছি যখন, চলো কিছু বাসন ছিল, বাসনগুলো ভিজে ভিজেই মেজে নিলাম, মানে যা কাজ ছিল সব ভিজে ভিজে করে আবার একবার স্নান করে এই তো উঠে আসলাম। এখন পাপার পেয়েছে খিদে, তো একটু আগে আবার দুধ দিয়ে গেল, তো দুধ জাল দেবো, আবার ওই বারান্দায় যেতে হবে। তারপরে ওই যে ওই ব্যানারটা দেখছো, ওই ব্যানারটা ভিজে ভিজে টাঙিয়ে দিলাম, নাহলে মানে ছাটের জল পড়ে পড়ে উনুনটা আরো বেশি ভিজে যেত। তো এই করতে করতে এখন ভয় লাগছে হুট করে আবার জ্বর না চলে আসে। তো যাই হোক, চলো এখন দুধ টুধ গরম করি, পাপাকে খাওয়াই, ওরা আবার খিদেও পেয়ে গেছে, খিদে করেই যাচ্ছে। সবাই সকালবেলায় খিচুড়ি খেয়ে গেছিল আউটডোরে, ওখান থেকে এসে আবার ঘুমিয়ে গেল। এই দেখছো মশা ধরে ফেলেছে, একদম উড়ন্ত মশা। তো যাই হোক, তারপরে এখন এই তো একটু আগে ঘুম থেকে উঠলো, মানে বৃষ্টিটা এসেছে তখনই ও ঘুম থেকে উঠলো। তো চলো ওকে এখন খাওয়াই, খাইয়ে দাইয়ে আরো কাজ আছে, দোকানে ফোন করছি ফোনটাও ধরে না, এত মশা হয়েছে না কি বলবো। ঘরটার অবস্থা কি দেখছো, ঘরটাও গোছাতে হবে, ছিটিপিটি হয়ে আছে একদম। কোন দিকে কি করি, আমার দিনটাই আজকে খারাপ হয়ে গেল জানো তো, সকাল থেকে খালি খারাপ কিছুই হচ্ছে। আজকে তোমাদের জন্য আমি ব্লগও দিতে পারিনি, খালি মিনি ব্লগ একটা দিয়েছি আর শর্ট দিলাম, এডিটই হয়নি জানো তো। আগের দিনের ভিডিওটাও এডিট হয়নি, ওটাও এখন এডিট করবো বসে বসে, তারপরে ভিডিওটা দেবো। মানে আজকের ভিডিওটা তোমরা পরশুদিন পাবে, আজকে কি বার, শুক্রবারের ভিডিও তোমরা রবিবারে পাবে, মানে কালকেরটা আজকে দেওয়ার কথা ছিল সেটা কালকে দেবো, শনিবারে দিলে শুক্রবারেরটা আবার রবিবারে পড়বে। মানে আমার সব একদম ওলট পালট হয়ে গেল। তার উপর সকালবেলায় গ্যাস শেষ, গিয়ে ইঞ্জেকশন খেয়ে আসলাম, হাতটা ব্যথায় তুলতে পারছি না। এদিকে আবার বৃষ্টিতেও ভিজলাম, চুটিটাও চিড়ে গেল। কি হচ্ছে আজকে আমার সাথে, এত বিপদের ওপর বিপদ আসলে হয় বলো তো। যাচ্ছি পাপা, ঠিক আছে চলো ওকে আগে খাওয়াই, মাম্মাম করে করে পাগল হয়ে গেল, চিরুনি করবো আবার, মাথাটাও ভিজে গেল আমার বৃষ্টিতে। এই দেখো আমার সোনা পাপাটা এখন একা একাই খেতে শিখেছে। বাবা কি খাবে তুমি এখন, এদিকে তাকাও।
নাও, ঠান্ডা হয়েছে দেখো দেখি একটু খেয়ে। এই দেখো বললো একাই করবো, আমাকে দাও। এই যে দেখো এখানে দুধ, চিনি, মুড়ি। পাপার খাওয়া হয়ে গেছে দুধ মুড়ি, তো এবার আমার খাওয়ার পালা। ওকে খাইয়ে দিলাম, দুধটা গরম ছিল তো ওই জন্য ফুদিয়ে ফুদিয়ে খাওয়ালাম। আর আমি এখন এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে চানাচুর দিয়ে সর্ষের তেল দিয়ে মুড়ি মাখিয়ে নিচ্ছি। খিদে পেয়ে গেছে এই বেলাটা না, ওই যে মুখ চুলকানি খাওয়া। এখানে বসো, শোনো এইদিকে বসো, সোজা হয়ে বসো। বন্ধুরা তোমার দেখতে পাচ্ছি না, ঝাল লেগেছে? ঝাল লাগবে তাও খাবে। একটাই লঙ্কা দিয়েছি, সেই ঝাল লঙ্কাটা। খাবি না? দেখছো খালি চানাচুর গুলা বেছে বেছে খাচ্ছে খুঁটে খুঁটে। আমি দিব না কিন্তু ওরম করে খেলে, মুড়ি না খেলে চানাচুর দিব না। এরকম করে খাও। মুড়িও খেতে হবে, তাহলে না গুড বয় হবে। আমি দাঁত বানাচ্ছি, এই যে দেখো। দাঁড়া, এবার অনেকগুলো দাঁত করি ভূতের মতো। দাঁড়াও। আমার এই ছোট্ট বাচ্চাটার সঙ্গে খেলা করতে করতে না মাঝে মাঝে নিজেরই ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায়, জানো তো। আগে কত সুন্দর দুই ভাই বোনে মুড়ি খেতে বসে এই রকম দুষ্টামি করে করতাম, মানে মুড়ি দিয়ে দাঁত বানাতাম, শাকচুন্নি হতাম, কত কি। তো তোমরাও কি এরকম করতে? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। পাপা দেখি মুখটা, এবার গল্প করো। মাম্মা, আমি তো তোমার ভালোবাসি আর পাপ্পি ভালোবাসি, কুচিকেও ভালোবাসি। বন্ধুদেরকে বলে দাও, বন্ধুরা সবাই কেমন আছে? হ্যালো গাইস, তো কেমন বন্ধুরা স্টার্ট করো। এখন যেহেতু উনানের মধ্যে রান্না করা ধরেছি আর ওই জায়গাটায় না লাইটও নেই, তো সেই কারণে সন্ধ্যাবেলাতেই মানে আলো থাকতে থাকতেই বিকালে রান্নাটা সেরে নিয়েছিলাম। তো সেই কারণে আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা হয়নি, কারণ ফোনে চার্জও ছিল না। তো এদিকে এত পরিমাণে আজকে কোমর ব্যথা করছিল না, কি বলবো। মানে এই প্রেগনেন্সির পর থেকে আমার এত কোমরের যন্ত্রণা হয়। তো যদিও আমার নর্মাল ডেলিভারি হয়েছিল, তাও কেন হয় জানি না। তো যাই হোক, মাঝে মাঝে পিকলুকে দিয়ে পিঠটা খচিয়ে নিতাম, তো পিঠ খচে নিয়ে বেশ আরাম পেয়েছিলাম। তো তারপরে এদিকে এসে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিই, ওরও খিদে পেয়ে গেছিলো, আর পাপা ওদিকে ঘরের ভিতরে পড়ছে। তো সেই কারণে আমরা আর ঘরে বসিনি গো, বাইরেই বসছিলাম আর একটা বই দেখছিলাম, ভীষণই হাসির বই। তো দেখতে দেখতে আর তোমাদের সঙ্গে গল্প করাই হয়নি, এমনি ক্যামেরা চালু করে রেখে দিয়েছি, মনেই নেই। তো এদিকে বাইরে আবার যেহেতু ফ্যান নেই, তো সেই কারণে হাওয়াও দিচ্ছিলাম। মানে এদিকে বর্ষার সময় বৃষ্টিও হবে অথচ গরম কমবে না, তো এইরকম একটা অবস্থা। তো যাই হোক, ওর খাওয়া দাওয়া হয়ে গেলে আবার পাপাকেও খাইয়ে দেবো। পাপার একটুখানি লেখা বাকি আছে, ওটাই ও লিখছিল। তো যাই হোক, কি আর করবো, সারাদিন এত সমস্যার মধ্যে কাটলো। মানে সংসার জীবনে না সমস্যার শেষ নাই কোনোদিনও। তো যাই হোক, চলো কি আর করবো, এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, গুড নাইট।